আমরা দুষ্টুকে নিয়ে গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। বিশ্ব বাংলার কাছাকাছি এই এয়ারক্রাফট মিউজিয়ামটি অবস্থিত। এখানে পার হেড টিকিটের দাম 30 টাকা, আর স্টুডেন্টদের জন্য কিন্তু টিকিট লাগবে না। আমি ভেবেছিলাম দুষ্টুর হয়তো টিকিট লাগবে না, তাই জিজ্ঞাসা করলাম স্টুডেন্টদের কি টিকিট কাটতে লাগবে? বলল না। কিন্তু আই কার্ড কি আপনি এনেছেন? আমি তো বললাম যে না, আমি আনিনি। তার জন্য দুষ্টুর টিকিটটা কাটতে হলো। তাই তোমরা যদি কেউ কখনো কোনো স্টুডেন্ট যাও এয়ারক্রাফট মিউজিয়ামে, অবশ্যই করে আই কার্ডটা নিয়ে যেও, তাহলে আর টিকিটের মূল্য দিতে হবে না। শুধুমাত্র সোমবার দিনই কিন্তু এটি বন্ধ থাকে এই মিউজিয়ামটি, আর বাকি দিনগুলি সকালে 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। একদম নিউ টাউন থানার পাশেই অবস্থিত। এটি KMD ও হিটকোর প্রচেষ্টায় কলকাতায় অবস্থিত হয়েছে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। 2022 সালে এটি উদ্বোধন করা হয়। 29 বছরের পুরনো এই ভারতীয় নৌসেনা যুদ্ধ বিমানটি, যা অবসান ঘটেছিল 2017 সালে। এই এয়ারক্রাফটটি তামিলনাড়ু থেকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ট্রাকে করে কলকাতায় আনা হয়েছিল। তারপর সাজিয়ে গুছিয়ে তৈরি হয় এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। এই যুদ্ধ বিমানটি কিন্তু সাবমেরিনের ধ্বংস করতে খুবই পারদর্শী ছিল। যুদ্ধ বিমানটি কিভাবে যুদ্ধ চলাকালীন কাজ করত তার সব কিছুই এই বিমানের ভেতর সুন্দরভাবে সাজানো আছে। মডেল ও ছবির মাধ্যমে ভেতরে ফটো তোলা ও ভিডিও তোলা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ ছিল। কার্গিল যুদ্ধের মতনই বেশ কিছু যুদ্ধে সামিল হয়েছিল এই যুদ্ধ বিমানটি। সেনাবাহিনী ও বিমান বাহিনীর দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরনের বোমা, নৌসেনার ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও বিভিন্ন বন্দুক এই বিমানটির ভেতর দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। এই মিউজিয়ামটির ঠিক পেছনে রয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্ক। এখানে দেখো দুষ্টু আর্মিরা যেরকম ট্রেনিং নেয় সেরকম ভাবে ও ওপরে উঠতে কিন্তু খুবই ভয় পাচ্ছে। ওর বাবা ওকে সাহস দিচ্ছে, তাই ও অনেকটাই ওপরে উঠেছে। এবার নামতেও কিন্তু ভয় পাচ্ছে। তোমরা যদি বাচ্চারা আসো, এখানে খুব সুন্দর পার্ক আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, তোমাদের খুবই ভাল লাগবে এখানে এলে। ছোট জায়গার মধ্যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে। দুষ্টু কিন্তু এরকম আর্মিদের অ্যাক্টিভিটি করতে খুবই পছন্দ করে, তাই ও এখানে এসে এত সুন্দর অ্যাক্টিভিটি দেখে ও নিজেকে আর সামলাতেই পারছে না। উপরে উঠে যাচ্ছে সব জায়গায় ঠিকই, কিন্তু নামতে খুবই ভয় পাচ্ছে। ওপরে উঠে আর নামতে পারছে না। আমাদের তো খুবই ভালো লেগেছে এখানে নিয়ে এসে দুষ্টুকে। তোমরা যারা এখনও এখানে আসোনি, তোমরা একবার হলে এখানে ঘুরে এসো। খুবই সুন্দর জায়গা। আশা করি তোমাদের এখানে খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগবে। এখানে বাচ্চাদের এত সুন্দর খেলার জায়গা আছে, অ্যাক্টিভিটি করার জায়গা আছে।
দুষ্টুর তো খুবই মজা লেগেছে এখানে এসে, বারবার পড়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে কমপ্লিট করার জন্য। ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এটাই বলবো তোমরা যারা আসোনি তারা একবার হলেও কিন্তু এখানে ঘুরে যেও বাচ্চাদেরকে নিয়ে। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের এই জায়গাটি। এয়ারক্রাফটটির ভেতরে যে মিউজিয়ামটি আছে, এর ভেতরে কিন্তু অনেক অজানা জিনিস আছে, সেটাই কিন্তু তোমরা এই মিউজিয়ামটিতে এলে জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।